কাকে যাচ্ছে? সিফাত আছে? জি বাসায় আছে। সিফাত, সিফাত, কিরে ফোন ধরছিস কির জন্য? ফোনে চার্জ নাই। বাটপারি শুরু করছিস না? তুই নিজে কর, মাথা ঠিক থাকে, মাথা গরম হয় না? আপনি একটু বসেন, চা দিই। উনি কে? তো ভাবি বিয়ে করে ফেলাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলাইছো। যত কথা নিস, 1 টাকাও না। তুই টাকা দিবি কেমনে? ভাইয়া আপনি একটু আমার কথাটা শুনেন, আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। একটু বসেন ভাই। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবো। থ্যাংকস রানু, থ্যাংক ইউ সো মাচ। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। আই এম ইন ইট ফর লাইফ। ইউ দ্য বেস্ট পার্টনার এভার। তুমি জানো আমি কত লাকি, তুমি আমার বউ। খুব গর্ব হয় আমার। গর্ব দিয়ে তো আর পেট চলবে না। ভাবছি ইউরোপ চলে যাবো। দেশে কিছু করা যায় না? এসে কিভাবে কি করবো বলো, এত ঋণ আমার। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। কে রে? ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মিনিমাম এক্সপেন্স বাট ম্যাক্সিমাম সার্ভিস। 2.5 কোটি ভাড়াটিয়া, হিউজ ট্রাফিক। ব্যাক অ্যান্ড মুভ সার্ভিসের মতো। অনেকটা পিক আপ লাগবে। এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে তো। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না। মনে করো আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, সেকেন্ড হ্যান্ড পিক আপ কিনতেও পারি। 2-3 জন লেবার সাথে আমরা নিজেরা, বন্ধু বান্ধব আমরা তো আছি, 2-1 জন এমপ্লয়ি, ছোট্ট একটা অফিস। বেসিক্যালি পোস্টারিং থেকে শুরু করে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি এমফাসিস করব। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলোর মাধ্যমে আমাদের ট্রাফিকটা বুস্ট করব। আমার মনে হয় কি, তুমি সবাইকে জিজ্ঞেস করো, দেখো ওরা কি বলে। আসলে তো একটা বিপদে পড়ে ফোন দিছি। 3-4 লাখ টাকা দেবো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারবো। আমি 6 মাস হয়েছে ইন্টার্ন করতেছি, আর 2 মাস পর আমার সীমার সাথে বিয়া। আমার নিজের চলারই বেটা কোনো টাকা পয়সা নাই। আমি বাপের কাছ থেকে কোনো মতে টাকা উঠে নিয়ে চাই না তুই না চলতেছি বেটা। তুই যখন কইছস আমি কোন রকম টাইনা তুই না 1000-10 ম্যানেজ করে দিতে পারি। হয়তো ওইটাই দে, যেটা পারো সেটা দে। মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না, ওকে দিয়ে হবে না, মানে কথাই বলতে চায় না। অথচ এখন আমার স্কুল ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছি, কত কত স্মৃতি আমাদের একসাথে। মন খারাপ করো না, দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে আমাকে বলো তো? মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, সবার কাছে ফোন করছি, সব নেগেটিভ, কারো কাছে কোনো টাকা নেই। আচ্ছা বুঝলাম, আমি তোমাকে একটা কথা বলিনি তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করবো? আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আলমারিতে পড়ে থাকে, ঈদে বা অন্য কোনো অকেশনে 2-1 বার পড়া হয়, এই যা। এছাড়া তো এর কোনো কাজ নেই। তুমি তো আমার সব, তুমি আমার খুশি, তুমি আমার হাসি। তোমার কাজ যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেচে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, নাহলে